এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের ছোট একটি উচ্চারণ ভুলেও তোমার পুরো উত্তর ভুল করে দিতে পারে। তুমি কি এটা জানো? আজকের ভিডিওতে আমরা শিখব বাংলা উচ্চারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলসগুলো, যা প্রত্যেক বছর পরীক্ষাতে আসে এবং তোমাদের পরীক্ষাতেও এই রুলসগুলো থেকেই আসবে। এবং আমি কথা দিচ্ছি, আজকের এই ক্লাসটি দেখার পরে তোমাদেরকে উচ্চারণ নেওয়ার কোনো ক্লাস ইউটিউবে দেখতে হবে না। তাহলে চলো প্রথম রুলস দিয়ে আমরা শুরু করি। তো আমি একটা মার্কার নিতে হবে, তোমাদের দেখতে সুবিধা হবে। তো আমি দেখানো প্রত্যেক রুলসটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আমি ক্লাসের ভিতরে যেগুলো রুলস খুব বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি দাগিয়ে দেবো বা বলে দেবো। তো প্রথমত স্বরবর্ণের উচ্চারণের নিয়ম। স্বরীয় বর্ণ দুইভাবে উচ্চারিত হয়, স্বরীয় এবং নিচে দেখানো হলো। তোমার অনাথ, এটা স্বরীয় তোমার স্বাভাবিক উচ্চারণ। অনাথ, কথা কথা। এভাবে দেখবো আমরা অন্যরকম যে উচ্চারণটা অতি, তো তোমরা দেখতে পারো যে অতি উচ্চারণ করতে গেলে কিন্তু ও উচ্চারণটা হচ্ছে, যার কারণে এভাবে লিখতে হবে। অতি মানে স্বরীয় জায়গায় হবে ও হবে। মন, মন। পরে সরিয়া বর্ণ দুইভাবে উচ্চারিত হয়, যথা সরিয়া এবং নিচে দেখানো হলো। সরিয়া আকাশ, তোমার সরিয়া আকাশ, এটা স্বাভাবিক উচ্চারণ। আকাশ, রাত রাত। পরে এটা হলো মানে অন্য উচ্চারণ সরিয়া বর্ণের। জ্ঞান, তো এরকম থাকলে হবে জ্ঞান। জ্ঞানের বানান করতে গেলে এরকম হবে, চন্দ্রবিন্দু হবে এবং জফলা থাকবে। পরে জ্ঞাত, এখানেও দেখো তোমার জফলা চন্দ্রবিন্দু আছে। তারপরে রস্বই দীর্ঘই বর্ণ উচ্চারণ একই রকম, নিচে দেখানো হলো, মানে দুইটা বর্ণ একইভাবে উচ্চারিত হয়। রস্বই, দিন, উদাহরণ দিন, বিনা বিনা। পরে দীর্ঘই, দিন, উচ্চারণ হবে দিনো, বিনা বিনা। সহজভাবে বলতে গেলে আমরা যেভাবে উচ্চারণ করি সেটাই লিখতে হবে। তারপর আমরা এই যে এটা কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু অনেকজন ভুল করে, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে প্রায় আসে এই উচ্চারণটা। তো রস্বই দীর্ঘ উ, হ্রস্ব উ দীর্ঘ উ বর্ণ এর উচ্চারণ একই রকম, নিচে দেখানো হলো। মানে হ্রস্ব এবং দীর্ঘ এই দুইটা বর্ণ একইভাবে উচ্চারণ হয়। হ্রস্ব উ, উচিত উচিত। দীর্ঘ উ, উষা উষা, 19 19। দীর্ঘ উর পরিবর্তে হ্রস্ব উ বসবে। তারপরে রি বর্ণের উচ্চারণ রি এর মতো, মানে রি বর্ণ উচ্চারণ করার সময় রি হবে, নিচে দেখানো হলো। ঋতু ঋতু। কৃষক কৃষক। দৃশ্য দৃশ্য। সঠিকভাবে তোমরা দেখো, আসলে আমরা যেটা উচ্চারণ করি সেটাই লিখতে হবে। আমরা আসলে বানান যেটা থাকুক না কেন, যেটা উচ্চারণ করি সেটাই দিতে হবে। এই যে এই বানানটা অনেকে ভুল করে। এই বর্ণ দুইভাবে উচ্চারিত হয়, যথা এ এবং যে দেখানো হলো। এই মানে স্বাভাবিক উচ্চারণ, একটি একটি, দেশ দেশ, স্বাভাবিক উচ্চারণ। এবং এটা এটা একটা উচ্চারণ একটা। তাই আমরা একটা কিন্তু একটা এভাবে উচ্চারণ করি না, আমরা একটা এভাবে উচ্চারণ করি, তাই এটা বানানটা এভাবে দিতে হবে একটা। পরে বেলা, আমরা কিন্তু বেলা এভাবে বলি, আমরা বলি বেলা, তাই বয়কার, বয় জফলাকার লয়কার লা, বেলা এভাবে উচ্চারণ হবে। তো আমি তোমাদের ভিডিওর ভিতরে অবশ্যই যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ বানান সেগুলো উচ্চারণ সেগুলো বলে দেবো, তাই অবশ্যই খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখতে হবে। ওই বর্ণের উচ্চারণ ওই এর মতো, যে দেখানো হলো। ঐকিক, তো আমরা ঐকিক বানানটি কিন্তু ঐকিক এভাবে করি, এজন্য এইভাবে হবে ঐকিক। পরে তোল, এটা কিন্তু উচ্চারণ তোমার তোল বা তৈল এরকম হয়, কিন্তু আমরা উচ্চারণ করি তৈল, তাই এখানে হবে তৈল। ও বর্ণ এর উচ্চারণ ও এর মতোই, মানে ও বর্ণের উচ্চারণ যেরকম লিখা সেভাবেই হবে, যে দেখানো হলো। ওল ওল। রোদ রোদ, তোমরা দেখো এই বানানে কিন্তু এই উচ্চারণে কিন্তু কোনো ভুল নেই। ওই বর্ণ এর উচ্চারণ ও এর মতো, নিচে দেখানো হলো। ঔষধ, আমরা কিন্তু ঔষধ বানিয়ে উচ্চারণ করি ঔষধ, যেহেতু উচ্চারণ করি তাই বানানটা এভাবে লিখতে হবে ঔষধ। মৌমাছি, এই যে মৌমাছি। আচ্ছা, আমার প্রায় ক্লাসের শেষের দিকে, খুবই সহজ উচ্চারণ, তোমরা এই কয়েকটা দেখলে এই পরীক্ষা দিয়ে কিন্তু এগুলোর ভিতর থেকেই আসে। পরে ব্যঞ্জন বর্ণ উচ্চারণের নিয়ম। এ বর্ণ দুইভাবে উচ্চারিত হয়, যথা স্বরীয় উপর চন্দ্রবিন্দু এবং দন্তন্য, নিচে দেখানো হলো। মিয়া, মিয়া বানানটি কিভাবে উচ্চারণ হবে? মি পুরো উন্দস্তর উপরে ইয়া থাকবে চন্দ্রবিন্দু। পরে চঞ্চল, চঞ্চল এভাবে উচ্চারণ হবে। সরি। মূর্ধন্য বর্ণের উচ্চারণ দন্ত নয়ের মতো, নিচে দেখানো হলো। সরি, মানে মূর্ধন্য ন উচ্চারণ করতে গেলে দন্ত নয়ের মতো হবে,
যেমন বাণী উচ্চারণ হবে বাণী, হরিণ উচ্চারণ হবে হরিণ। ব বর্ণের উচ্চারণ বাড়ার জন্য নিচের উদাহরণগুলো বুঝলেই হবে। ত্বক, তয় বয় ক ত্বক, কিন্তু উচ্চারণের সময় হবে তয় কয় ত্বক। শ্বশুর, শ্বশুর মানে শব্দটি যে ব থাকবে সেটা উচ্চারণ হবে না। পরে শব্দের মধ্যে বা শেষে ব ফেলা যুক্ত থাকলে তখন দ্বিতীয় উচ্চারণ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেকজন ভুল করে, এই নিয়মটা ভালোভাবে দেখো। অশ্ব, এখানে কিন্তু অনেকজন ব দিয়ে ফেলে, এখানে ব হবে না কখনো, এখানে ব হবে না, এখানে উচ্চারণ হবে অশ্ব। বিশ্বাস, বিশ্বাস এভাবে উচ্চারণ হবে, ব দেওয়া যাবে না, ব দিলেই ভুল। তো আমরা একদমই শেষের দিকে হয়তো আর এক দুটো স্লাইড থাকতে পারে দিয়ে শেষ। ময়ের উচ্চারণ তিনভাবে হয়, ম শব্দের প্রথমে থাকলে এর মতো হয়, যেমন শ্মশান। তোমরা দেখো তালবস্যের সাথে কিন্তু ম আছে, এই জন্যে চন্দ্রবিন্দু হবে বা এর মতো শ্মশান। পরে ম শব্দের মাঝে থাকলে দ্বিতীয় উচ্চারণ হয়, পদ্ম, দ্বিতীয় মানে দুইবার উচ্চারণ হবে, যেমন দেখো পদ্ম, পদ্ম দুইবার উচ্চারণ হচ্ছে। পরে ম এর স্বাভাবিক উচ্চারণ, যেমন জন্ম, জন্ম এটা তোমার ম এর স্বাভাবিক উচ্চারণ। তারপরে জ বর্ণের উচ্চারণ বুর্গীর জয়ের মতো, মানে জ উচ্চারণের সময় বুর্গীর জ দিতে হবে জ থাকলে, যেমন যদি, এখানে দেখো জ আছে কিন্তু উচ্চারণ হয়েছে যদি, বুর্গীর জ। ও সূর্য, সূর্য এভাবে। শব্দের মাঝে বা শেষে জ ফেলা থাকলে ওই বর্ণের দ্বিতীয় উচ্চারণ হবে, মানে দুইবার উচ্চারণ হবে, যেমন গদ্য, গদ্য। ঠিক আছে, এই তো তোমার একদমই শেষ, শুধু একটা রুলস হলেই শেষ। তারপর মার্কারটা নেই, কোথায় গেল, হ্যাঁ। মূর্ধন্য ষ মূর্ধন্য ষ বর্ণ এর উচ্চারণ তালবস্যের মতো হবে, মানে তোমার মূর্ধন্য ষ থাকলে তালবস্য উচ্চারণ হবে, যেমন ভাষা, ভাষা উচ্চারণ হবে ভয়কার তালবস্য একাশে ভাষা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো আজকের ক্লাসে আমি খুবই গুরুত্বপূর্ণ রুলসগুলো দেখেছি, যেগুলো উচ্চারণে প্রত্যেক বছর পরীক্ষাতে আসে। আসলে তোমাদের পরীক্ষাতেও এই উচ্চারণগুলো থেকে কমন আসবে। তো তোমরা এই ক্লাসে যারা ভালোভাবে করেছো তাদের এই টপিক থেকে আসলে কোনো সমস্যা নেই, তাও যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। আর নেক্সটে আমরা ব্যাকরণ শব্দ শ্রেণী দেখব। সবাই ভালো থেকো, সবাই জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম সবাইকে।